গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা। আর দেখো রান্না কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে। দেখো আজকে ডালটা করেছি, ডালটা হয়ে গেছে, এখন আমি নামাবো। তো ডালটা একটু দেখিয়ে দিই তোমাদের ব্যাক ক্যামেরা করে। দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে আমি, ঠিক আছে? দেখো কত সুন্দর করে একটা নতুনত্ব ডাল বানিয়েছি। তবে হ্যাঁ, আজকে তো শনিবার, গরম গরম এই নিরামিষ খাবার কিন্তু গরম গরম খেলে দুর্দান্ত লাগে। সে মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দিতে পারে, এরকম নিরামিষ খাবারের টেস্ট হয়। কিন্তু একটা জিনিস, নিরামিষ খাবারের একটাই হচ্ছে পজিটিভ দিক, সেটা হচ্ছে গরম গরম খেতে হবে, তাহলেই তার টেস্টটা বোঝা যাবে। ঠান্ডা হয়ে গেলে নিরামিষ খাবারটা আমার কাছে ঠিক ভালো লাগে না। আর বাইরে তো আজকে পুরো প্রচণ্ড রোদ উঠেছে, এত রোদ উঠেছে। আর আজকে জানো তো বন্ধুরা, ভাবছি কি একটু বাইরে থেকে কিছু খাবার আনাবো, যেটা নিরামিষও হবে আর খেতে টেস্টি আনা যায়। বলো তো বন্ধুরা, আমার তো মনে হয় ধোসা ইডলি আনলে ভালো হবে, আর ওটা আমার মেয়েও খুব পছন্দ করে। আর চলো, যতক্ষণে অর্ডার কিন্তু দিয়ে দিয়েছে, আমার মেয়েই দিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে এই ফাঁকে আমি বাইরের ওয়েদারটা একটু শেয়ার করি। প্রচণ্ড রোদ উঠেছে, আর এই জায়গাটা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে আমার সাথে সাথে। সুন্দর একটা জবা ফুল গাছ আছে এখানে, একটা মিষ্টি কালারের, দুধে আলতা কালার যেটা। আর ছোট্ট একটা গোলাপ ফুটেছে, কিন্তু গোলাপটা না দূর থেকে ক্যাচ করেছি তো একটু হালকা কালার। আর ওই ছাদের আমার ঝাউ গাছটা দেখতে পারলে তো। আর আরেকটা জিনিস আজকে তোমাদের দেখাবো, এই যে পাখির একতলা বাসা। ও বন্ধুরা, আজকে কিন্তু একটা ভালো সুখবর আছে। কি খবরটা বলে নিই। দেখো খাবারগুলো কিন্তু অলরেডি এসে গেছে, তার আগে সুখবরটা দিয়ে নিই। পাখিগুলো মাঝখানে বলেছিলাম না কোথায় যেন দুষ্টুরা এখন আর আসে না ঘরের মধ্যে, এখন কিন্তু আবারও সেই আসা শুরু করেছে। আমার মনে হয় কি জানো, ওদের একটা সিজন আছে। তো এই দেখো 2 রকমের খাবার এনেছে। আনা হয়েছে 4 প্যাকেট, কিন্তু এখন 2 প্যাকেট নিয়ে বসেছি। এটা মেয়ের আর ওটা হচ্ছে আমার। এটা একটা নতুনত্ব শুনলাম, ঘি পুরি। দেখি কি ঘি পুরিটা আছে। তো আর এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে ইডলির প্যাকেটে দেখো কি কি রয়েছে। সাম্বার, এটা হচ্ছে গিয়ে নারকেল আর পোস্ত দিয়ে যে চাটনিটা করে, ওটাকে জানি কি বলে, সাম্বার। আর একটা যেন ওটাকে কি বলে জানি না, এটা আরেকটা সাম্বার, মানে সাম্বার না, ওটাও আরেকটা চাটনি। তো 3 রকমের জিনিস দিয়েছে। তো ঘি পুরিটা মেয়ে বললো একটু ট্রাই করো। মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি একটু ট্রাই করলাম, নট ব্যাড। কিন্তু জানো তো আমার কাছে একই রকম লাগলো, শুধুমাত্র ওই ঘি পুরির ওপরে দিয়ে তোমরা দেখতে পারলে না মশলাটা, আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। ওই মশলাটার একটু টেস্টটা আলাদা, একটু মশলাটা ওপর থেকে একটু কড়াভাবে ছড়িয়ে দিয়েছে। এটা হয়তো ওই ঘি পুরিটা বানানোর পরে ওই মশলাটা দিয়ে একটু বেক করে দিয়েছে ওভেনে। এটা আমার মনে হলো, যেহেতু আমি রান্নাবান্না একটু পছন্দ করি, একটু একটু বুঝতে পারছি যে ওইভাবেই করে দিয়েছে, ঠিক আছে। আর মানে প্রায় ইডলির মতনই খেতে, শুধু ওই মশলাটার টেস্টটা একটু আলাদা। আর মশলাটা ওপরে জানো তো একটু শক্ত শক্ত টাইপের লাগলো, নট ব্যাড, কিন্তু একই রকম। আর এই সাম্বারটাও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু আগে যেন বন্ধুরা প্রায় তৈরি করতাম, কিন্তু আমাদের ঘরে দেখোই তো তোমরা, অনেকের অনেক রকমের মত, তো তার জন্য না হয় না। আর এই ইডলিটা বানাতে গিয়ে না অনেকক্ষণ সময় লেগে যায়। আর এখন গ্যাসের যা অবস্থা, তো ইডলি বানাতে গেলে তো কতটা সময় লাগে বন্ধুরা, তোমরা বুঝতেই পারো। তো তার জন্য এখন গ্যাস তো সাশ্রয় করতেই হবে সবাইকে, ওর জন্য যতটা গ্যাসটা সাশ্রয় করার চেষ্টা করি। আর 2টো ইডলিতে কি পেট ভরে বন্ধুরা? তোমাদের কাদের কাদের পেট ভরে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও 2 প্যাকেটের খাবার চলে আসলো ইতিমধ্যে বাবা আর মার জন্য, ওটা খুলবো না, ওটা থাকুক। আমাদের সকলের জন্য চা বানিয়ে আনলাম, আমার মেয়ের আর মার। আর দেখো চা নিয়ে বসেও পড়লাম, ক্রিম রোল দিয়ে চাটা খেয়ে নিই। চা খালি খালি খেতে পারি না আমি, ওর জন্য একটা কিছু লাগে। তো পরশুদিন বেরিয়েছিলাম, 1 প্যাকেট ক্রিম রোল এনেছিলাম, ওখান থেকে একটা খেলাম। কে ভালোবাসো কমেন্ট করে জানিও।